হ্যালো ফ্রেন্ডস, আজ ভাবলাম তোমাদের সাথে সকাল থেকে ব্লগটা শেয়ার করি। তাই সকালে প্রত্যেক দিনের মতো আজকেরও উঠে পড়েছি, এসে ফুল গাছগুলো দেখতেছি কি কি ফুল ফুটেছে আর তোমাদের সাথে শেয়ার করলাম। আজ অবশ্য অল্পই ফুল ফুটেছে। আর ফুল গাছগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আর কি বলো তো, রাস্তা ধারে গাছ থাকলে যা হয় অবস্থায়, আজকের এই গাছ থেকে দুটো যেমন ফুল তুলে নিয়েছে। আর এই কাজটা আমার আগেই করা হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজ শেয়ার করতেছি। আর ফার্স্টে আমি পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি যাতে উল্টো পাল্টা না হয়ে যায়, আর তারপরে কাজটা করতেছি। আর তোমরা যদি জানতে চাও আমি ফেব্রিকের সাথে কি ইউজ করি, তাই কমেন্টে জানিও, আমি জানিয়ে দেব এর পরের ভিডিওতে। আর ছেলে মেয়ে বা বলো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ, মেয়েরা বেশি রাগ করলে যেমন তার বর বলো হাজব্যান্ড বলো যাই বলো রাগ ভাঙাতে আসে, আমি সেই টপিকেই একটা কাজ করছিলাম। যে একটা ময়ূর রেগেছিল আর একটা ময়ূর তার রাগ ভাঙাচ্ছিল। আর পুরো কাজটা দেখতে থাকো কেমন হয়েছে। প্রথমে হোয়াইট কালার দিয়ে ময়ূরটাকে করার পরে বেস কালারটা, আর তারপরে ওর ওপরে দিচ্ছি গোল্ডেন কালার যাতে উজ্জ্বল লাগে, মানে দূর থেকেও যাতে বোঝা যায়। আর আমি এটা দোকানে বসে বসে করছিলাম, তাই একটু বেশি টাইম লাগছিল। লোক আসলে আবার বন্ধ করে দিচ্ছি, তারপরে আবার করতেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ময়ূরটা কমপ্লিট হয়ে গেছে, আরেকটা ময়ূর করতেছি। আর তোমরা যদি এরকম কাজ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তারপরে পাশের ময়ূরটা করতেছি। আর এটা আমি করছিলাম একটা কালো ব্লাউজের ওপর, কলার দেওয়া ব্লাউজের ওপর। এর আগেও আমি 3টে ব্লাউজ করেছি, শর্টসে ছাড়া আছে, তোমরা গিয়ে দেখে আসো। আর দেখতেই পাচ্ছ আমার ব্লাউজের কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানিও। এটা কমপ্লিট হতে হতে 1টা বেজে গেছিলো, তাই বাড়ি চলে গেছিলাম। আর বাবা গেছিল দীঘাতে, দীঘা থেকে একটা দোলনা এনেছে, সেটা বাড়ি গিয়ে টাঙানো হচ্ছে। দড়ি ছাড়া তো টাঙানো যাবে না, তাই মা আমাদেরকে দড়িটা বের করে দিচ্ছে। আর ধান্না বলে মনে হয়, এই ধান্নার মধ্যেই বাবু দড়িগুলো লাগাচ্ছে। আর এটা লাগানো হয়ে যাবার পরে মা বসে দেখতেছে যে পড়ে যাবে নাকি। তারপরে আমি মাকে বললাম তুমি ওঠো, আমি বসে দেখতেছি আমি পড়ে যাই নাকি। তারপর আমি বসে দেখতেছি, মানে এক এক করে সবাই বসে দেখতেছে যদি কেউ বাই চান্স পড়ে যায় তো। আর আমার মনে হয় একটু উঁচু হয়ে গেছে, সেটাই আমি বাবুকে বলছিলাম। তারপরে বাবু বসে দেখতেছে। আর আমাদের সন্ধেবেলা একটু বেরানোর ছিল, তাই সন্ধেবেলা রেডি হয়ে গেছি বেরানোর জন্য। আর তারপর তোমাদের সাথে চৈতনপুর গিয়ে দেখা হচ্ছে। আর আমরা চৈতনপুর চলে এসেছি, এটা আমাদের পাশের বাড়ির কাকুতিরই দোকান। যারা চৈতন্যপুরে থাকো তারা তো জানবে, ভৌমিক বস্ত্রালয়, ওখানেই আমরা গেছিলাম। ওই শাড়ি, বাড়িতে পরা শাড়ি, আর বোনের স্বাদের অনুষ্ঠান আছে সেখানে যাব, তাই শাড়ি টাড়ি কিনছিলাম। আমি মা বাবু গেছিলাম 3 জনে। আর এখান থেকে শাড়ি টাড়ি কেনার পরে আমরা গেছিলাম জুয়েলারি দোকানে, কারণ মায়ের শাখাতে একটু প্রবলেম হচ্ছিল, সেটা ঠিক করার জন্য। আর ওখানে একটু দেরি হবে বলতে আমরা একটু বসেছিলাম। বসে থাকতে থাকতে তারপরে আমি বাবুকে ফ্লাইং কিস দেওয়ার পরে বাবা আমাকে দিচ্ছিল, তারপরে মা যা ঘুরে গেছিল, বাবু এরকম চুপ করে গেছিল। আর তারপরে আমরা ব্লাউজ কর্নারে গেছিলাম, ব্লাউজ নাইটি এগুলো দেখছিলাম। বাবু হঠাৎ করে আমায় বলল যে বাবুর পকোড়া খেতে ইচ্ছে হচ্ছে।
আর পকোড়া আনতে গিয়ে আমার জন্য একটা গোলাপ আনলো, আর আমি ধরতে যাবো, আমার হাতে যেই কাঁটাটা লাগলো আমি তখন বললাম যে বাবুকে যে গোলাপের সাথে কাঁটাটা কি ফ্রি। আর তারপরে আমরা বাড়ি চলে আসছি, মাকে বললাম মা এদিকে তাকাও, আর মা ফোনে কি একটা করছিল, আর মাকে তাকাতে বলতে মা দু হাত তুলে। আমি প্রথমে বললাম যে তুমি কি কীর্তনে যাচ্ছ, আর বাবু অনেকদিন থেকেই বলতিছে যে চিলি চিকেন খাবে চিলি চিকেন খাবে, তাই বাড়ি এসে চিলি চিকেনটাই করছিলাম। আর মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন ডিম কর্নফ্লাওয়ার, এগুলো লবণ হলুদ লঙ্কা যেগুলো যেমন দেয়। আর তারপরে এগুলো একসাথে মিশিয়ে কিছুক্ষণ রাখার পরে ওগুলোকে ভেজে নিচ্ছি। আর তোমরা কারা কারা চিলি চিকেনের থেকেও চিলি চিকেনের পকোড়া খেতে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। একবার ভাজা হয়ে গেছে, তারপরের বারটা আমি ভাজতেছি। আর বাবু যতক্ষণ না চিলি চিকেন পর্যন্ত রান্না হয় ততক্ষণ পকোড়া খেতেই থাকে। আর এগুলো আমার ভাজা হয়ে গেছে, তারপরে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আদা রসুন কুচনো আর চৌকো করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ, এগুলোকে হালকা ব্রাউন ব্রাউন করে ভাজার পরে দিয়ে দিচ্ছি হালকা লবণ, আর তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। মশলার সাথে ভালোভাবে মেশাতে হবে চিকেনটাকে। আর তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস সয়া সস টমেটো সস, আর হালকা কর্নফ্লাওয়ার আর জল দিয়ে গুলে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটু হালকা গ্রেভি গ্রেভি টাইপের হয়। আর এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর প্রথমে চিকেন হলে বাবুর জন্য হয় আমি যদি রান্না করি আমি তুলে রাখি বাবুর জন্য একটু, আর মা রান্না করলে মাও তুলে রাখে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।